যুগে যুগে এ উপমহাদেশে যে সমস্ত লোকোত্তর মহাপুরুষ জন্মগ্রহণ করে অমৃতত্ব লাভের পথ নির্দেশ করে গেছেন, রামকৃষ্ণ পরমহংস তাদের মধ্যে অন্যতম। যে সময় তিনি জন্মগ্রহণ করেছেন সেই সময়টি ছিল এদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায়। এদেশের জাতীয় জীবনে ইংরেজি শাসকদের বিরুদ্ধবাদী দৃষ্টিভঙ্গি এবং ইউরোপীয় সংস্কৃতির ঢেউ লেগেছিল সর্বত্র। ইংরেজি শিক্ষায় শিক্ষিত নব্য যুব সমাজ এই দেশের ধর্ম এবং সংস্কৃতির উপরে আস্থা হারিয়ে বিপদগামী হতে বসেছিলেন। এমনই এক যুগ সন্ধিক্ষণে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আবির্ভাব। দক্ষিণেশ্বরের মন্দিরের পূজারী গদাধর চট্টোপাধ্যায় কিভাবে হলেন রামকৃষ্ণ? এই নাম তাকে কে দিয়েছিল? রামকৃষ্ণ দেবকে কেন পরমহংস বলা হয়? রামকৃষ্ণ মিশন কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল? তার যে লোগোটি, তার তাৎপর্য কি? আজকের ভিডিওয়ে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জীবনের এইরকম বেশ কয়েকটি অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল। শ্রী শ্রী রামকৃষ্ণের জন্ম হয় 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি কলকাতার অনতি দূরে হুগলি জেলার কামারপুকুর গ্রামে। এটা আমরা সকলেই জানি। তার পিতার নাম ছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মায়ের নাম চন্দ্রমণি। আমরা সকলেই জানি যে রামকৃষ্ণ দেবের পিতৃপ্রদত্ত নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। এই গদাধর চট্টোপাধ্যায় কিভাবে হলেন রামকৃষ্ণ, এই নিয়ে একাধিক মত প্রচলিত রয়েছে। যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নামে জগৎবাসীর কাছে পরিচিত, তার পিতৃপ্রদত্ত নাম এটা কি? আমরা তো জানি তার ভালো নাম ছিল গদাধর চট্টোপাধ্যায় এবং ডাক নাম ছিল গদাই। তাহলে এই গদাধর চট্টোপাধ্যায় কিভাবে হলেন রামকৃষ্ণ? কেনই বা তাকে বলা হয় পরমহংস? পরমহংস শব্দের তাৎপর্য কি? এই প্রশ্নগুলো আমাদের অনুসন্ধিৎসু মনের মধ্যে জাগার কথা। তাই এ প্রসঙ্গে আপনাদের বলি, গদাধর চট্টোপাধ্যায় কিভাবে রামকৃষ্ণ হয়েছিলেন, কেন তাকে পরমহংস বলা হয়, এই প্রসঙ্গে বেশ কয়েকটি তথ্য উপস্থাপন করা যায়। এই প্রসঙ্গে প্রথমেই আমি বলবো, গদাধর চট্টোপাধ্যায় রামকৃষ্ণ হননি, বরং জন্মের সময়ই তার বাবা মা তার নাম রেখেছিলেন রামকৃষ্ণ। কারণ তার পিতা ক্ষুদিরাম এবং মাতা চন্দ্রমণি ছিলেন ভগবান রামচন্দ্রের ভক্ত। তারা তাদের 3 ছেলের নামই সেই রাম নাম দিয়ে রেখেছিলেন। যেমন বড় ছেলের নাম রামকুমার, মেজ ছেলের নাম রামেশ্বর এবং ছোট ছেলের নাম রামকৃষ্ণ। কিন্তু এটাকেই যদি আমরা যুক্তিসঙ্গতভাবে মেনে নিই, তাহলে গদাধর নামটি এলো কোথা থেকে, সেটাও আমাদের একটু বিশ্লেষণ করতে হবে। এই প্রশ্নের উত্তরে বলা যায় যে, যখন চন্দ্রমণি দেবী সন্তান সম্ভবা ছিলেন, মানে রামকৃষ্ণ পরমহংসদেব যখন তার মায়ের পেটে ছিলেন, তখন একদিন তার পিতা ক্ষুদিরাম বন্দ্যোপাধ্যায় স্বপ্নাদেশ পান যে ভগবান বিষ্ণু তার সন্তান হয়ে জন্মগ্রহণ করবে। ভগবান বিষ্ণুর একটি রূপ গদাধর এবং স্বপ্নে তিনি সেই রূপ দেখেছিলেন বলেই তাই ছেলের নাম রেখেছিলেন গদাধর। তবে এই তত্ত্বটির মধ্যে বেশ কিছু অসঙ্গতি রয়েছে বলে আমার মনে হয়। কারণ ক্ষুদিরাম বন্দ্যোপাধ্যায় ছেলের জন্মের আগেই যদি সেই রকম কিছু স্বপ্নাদেশ পেয়ে থাকেন, তাহলে তিনি তার ছেলের নাম শুধু গদাধরই রাখবেন, রামকৃষ্ণ তাহলে রাখবেন না। আর যদি ধরে নি রামকৃষ্ণটা তার বাবা মায়ের দেওয়া ডাক নাম ছিল, তাহলে গদাই কে ছিল? কেননা আমরা জানি গদাধর চট্টোপাধ্যায়ের ডাক নাম ছিল গদাই। এটা সর্বজনবিদিত, বিশ্ববাসী সকলেই আমরা জানি। তাই তার রামকৃষ্ণ নামের পিছনের ইতিহাস অনুসন্ধান করতে আমাদের আর একটু গভীরে প্রবেশ করতে হবে বলেই আমার মনে হয়। এই প্রসঙ্গে বলা যায়, 1884 সালে এক নাগা সন্ন্যাসীর কাছ থেকে রামকৃষ্ণ দেব বেদান্ত জ্ঞান লাভ করেছিলেন। এই তোতাপুরী সন্ন্যাসী পরমহংসদেবের গুরু হিসাবে বিশ্ববিধৃত। এনার কাছ থেকেই রামকৃষ্ণ দেব শাস্ত্র মতে সন্ন্যাসী হয়েছিলেন। আর সন্ন্যাস গ্রহণ কালে নতুন নামকরণ হয়, এটা আমাদের জানা আছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, নবদ্বীপের বিশ্বাম্বর মিত্রের সন্ন্যাস গ্রহণের পর নাম হয়েছিল শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য। অর্থাৎ কেউ সন্ন্যাস গ্রহণ করবার পরে তার দ্বিতীয় নামকরণ হয়, সেটা
রেওয়াজ আছে, সেই দিক থেকে শ্রী শ্রী রামকৃষ্ণদেব তোতাপুরী মহারাজের কাছ থেকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা গ্রহণ করবার পর গদাধর চট্টোপাধ্যায়ের নাম হয়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণ। তৃতীয় মত হিসাবে বলা যেতে পারে যে রামকৃষ্ণদেব তার গুরু তোতাপুরীর কাছ থেকে দীক্ষা নেওয়ার আগে 1861 সালে ভৈরবী ব্রাহ্মণী যোগিনীর সান্নিধ্যে এসেছিলেন এবং তার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। এই যোগিনী মায়ের কাছ থেকে তিনি মূলত তন্ত্রবিদ্যা লাভ করেছিলেন। এই ভৈরবী তাকে মনে করতেন ঈশ্বরের অবতার। তিনি সর্বসমক্ষে গদাধরকে অবতার বলে ঘোষণা করেছিলেন এবং শ্রী রামকৃষ্ণ এই নামটি তিনিই দিয়েছিলেন। এছাড়া গদাধর চট্টোপাধ্যায়ের নাম রামকৃষ্ণ হওয়ার পিছনে আর একটি জোরালো মতবাদ রয়েছে, সেটা হলো গদাধর চট্টোপাধ্যায়কে রামকৃষ্ণ এই নাম দিয়েছিলেন রানী রাসমণির মেজ জামাই মথুরামোহন বিশ্বাস। অর্থাৎ গদাধর চট্টোপাধ্যায়ের রামকৃষ্ণ নাম গ্রহণের বা রামকৃষ্ণ নাম হওয়ার পিছনে একাধিক মত প্রচলিত রয়েছে। এগুলির মধ্যে কোনটিকে আমরা গ্রহণ করব সেটা নিয়ে আমাদের মনের মধ্যে সংশয় দেখা দিতে পারে। তবে এ প্রসঙ্গে আমি বলবো যে আমার মনে হয়েছে রামকৃষ্ণ নামটি দিয়েছিলেন রানী রাসমণির মেজ জামাতা মথুরামোহন বিশ্বাস। তবে এই বিষয়ে যদি আপনার অন্য কোনো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটাকে সাদরে গ্রহণ করব। এবারে আমরা আলোচনা করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণকে পরমহংস বলা হয় কেন এবং এই নাম তিনি কিভাবে পেলেন বা পরমহংস নামটি তাকে কে দিয়েছিল। এক্ষেত্রে বলা যেতে পারে এই নামেরও উৎপত্তি সম্পর্কে দুটি মতবাদ রয়েছে। প্রথম মত অনুযায়ী 1863 সালে মথুরামোহন বিশ্বাস অর্থাৎ রানী রাসমণির মেজ জামাতা একটি ধর্মসভার আয়োজন করেছিলেন। এই সভায় সেকালের শ্রেষ্ঠ শাস্ত্রজ্ঞ পণ্ডিতেরা আমন্ত্রিত ছিলেন এবং উপস্থিত সকল পণ্ডিতেরা রামকৃষ্ণের আধ্যাত্মিক চেতনা দেখে মুগ্ধ হয়েছিলেন। সকলে এক বাক্যে স্বীকার করেছিলেন যে প্রচলিত শাস্ত্র শিক্ষা না থাকলেও তিনি মহাপুরুষ এবং সকলে মিলে তাকে পরমহংস উপাধিতে ভূষিত করেছিলেন। রামকৃষ্ণকে পরমহংস কেন বলা হয়? এর পক্ষে দ্বিতীয় মত হিসেবে বলা যায় যে সন্ন্যাস গ্রহণকালে গুরুদেব তোতাপুরী তার শিষ্যকে পরমহংস নামটি দিয়েছিলেন। এই দ্বিতীয় মতটি আমার মনে হয় বেশি গ্রহণযোগ্য। তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম সেই আলোচনার থেকে দুটো জিনিস পরিষ্কার হলো। এক, রামকৃষ্ণ নামটি দিয়েছিলেন রানী রাসমণির মেজ জামাই মথুরামোহন বিশ্বাস এবং পরমহংস নামটি দিয়েছিলেন তার দীক্ষাগুরু তোতাপুরী। এখন আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে, রামকৃষ্ণদেবকে পরমহংস নাম কেন দেওয়া হলো? আগেই বলেছি যে ঠাকুর রামকৃষ্ণ তোতাপুরীর কাছ থেকে বেদান্ত জ্ঞান লাভ করেছিলেন। বৈদিক সাধনার স্তর অনুযায়ী সাধকদের 4টি স্তরে ভাগ করা হয়। প্রথমে রয়েছেন বহুদক অর্থাৎ যিনি বিভিন্ন তীর্থে ঘুরে বেরিয়ে সাধনা করেন, তিনি হলেন বহুদক। দ্বিতীয় স্তরটিকে বলা হয় কুটিচক অর্থাৎ যিনি সাধন কুটিরের থেকে একাকী নির্জনে বসে সাধনা করেন, তিনি হলেন কুটিচক। 3 নম্বরে রয়েছেন হংস অর্থাৎ যিনি সহংহ মন্ত্রের সার্বিক অর্থ আত্মস্থ করে সবিকল্প সমাধি বোধ করেছেন এবং সমাধিকে অনুভব করতে পেরেছেন, তিনি হলেন হংস। এবং 4 নাম্বার পরমহংস অর্থাৎ যিনি সমাধি লাভের মাধ্যমে ব্রহ্মের সাথে সাক্ষাৎ করেও সংসারে ফিরে এসেছেন এবং জগৎকে শিক্ষা দান করে চলেছেন, তিনিই হলেন পরমহংস। অর্থাৎ পরমহংস কথাটি মূলত বেদান্ত সাধনার একটি পর্যায়। এতদূর শোনার পরে এবার হয়তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগছে যে এই পরমহংস কথাটির তাৎপর্য। চলুন একটু বুঝে নেওয়া যাক। পরমহংস কথাটির গভীর তাৎপর্য রয়েছে। পরম মানে হচ্ছে সর্বোচ্চ এবং হংস মানে তো আমরা জানি হাঁস, অবশ্যই এখানে রাজহাঁস। কথিত আছে যে রাজহাঁস নাকি জল আর দুধকে মিশিয়ে দিলে জলের থেকে দুধটিকে আলাদা করে নিতে পারে। সাধকরা বলেন যে যারা এই পরমহংস সাধক হন তারা এই রাজহাঁসের মতো গুণসম্পন্ন। তারা তাদের সাধন মার্গের মাধ্যমে প্রকৃতপক্ষে সত্য এবং ভ্রমকে আলাদা করতে পারেন। অর্থাৎ রাজহাঁস এখানে একটা
প্রতীক। এই কারণেই দেবী সরস্বতীর বাহন রাজহাঁস। সরস্বতী হলেন বিদ্যার দেবী, আর এই বিদ্যাই মানুষকে সত্য মিথ্যা যাচাই করতে শেখায়। এই জন্য বৈদিক ধর্মে রাজহাঁস একটি অত্যন্ত পবিত্র প্রাণী। অর্থাৎ রাজহাঁস এখানে এই প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। যেমন ঠিক এর উপরিতলের থেকে যদি আমরা সহজভাবে বোঝার চেষ্টা করি, তাহলেও আমরা দেখতে পাবো যে রাজহাঁসের সাথে পরমহংস কথাটির মিল রয়েছে উপরিতলেও। যেমন রাজহাঁস জলে থাকলেও তার গায়ে কিন্তু জল লাগে না, তেমনি এই পরমহংস যারা সাধক তারা এই মনুষ্য সমাজের থেকেও তিনি জাগতিক বন্ধন থেকে মুক্ত থাকেন, জাগতিক কোনো বন্ধনে তিনি আবদ্ধ হন না। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আজ জগৎ জোড়া খ্যাতি। বিশ্বের বিভিন্ন প্রান্তে তার মন্দির স্থাপিত হয়েছে। তার একটি বিশেষ মূর্তি আমাদের সকলের সামনেই যেন চোখ বন্ধ করলে ভেসে ওঠে। কিন্তু এই রামকৃষ্ণ দেবের যে প্রতিকৃতিগুলো আজ আমরা দেখি, এমনকি নেটে সার্চ করলেও পাওয়া যায়, আসুন সেইগুলো সম্পর্কে একটু আমরা জেনে নিই। আপনারা ভাববেন না ওই সমস্ত ছবিগুলো দেখে যে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের ছবি তোলার প্রতি খুবই আগ্রহ ছিল না। মানে এটা এই কথা বলছি যে এখনকার অনেক সাধকরাই দেখি নিজেরাও স্মার্টফোন ব্যবহার করেন এবং তারা ছবি টবি নিজেদের গ্রুপ খুলে সেখানে পোস্টও করেন। আসলে সেই যে সময়টা ছিল, সেই সময়টা তো আর এরকম স্মার্টফোনের যুগ ছিল না। তাই রামকৃষ্ণ দেবের এই যে কয়েকটি ছবি আমরা দেখতে পাই, এই ছবিগুলোর পিছনের একটা করে ছোট্ট ইতিহাস রয়েছে। চলুন সেইগুলো একটু দেখে নিই। তবে আর একটা বিষয় খেয়াল করবেন, তার কিন্তু খুব বেশি ছবি পাওয়া যায় না। তার যে ছবিগুলো পাওয়া যায় তার মধ্যে 3টে ছবি ক্যামেরায় তোলা এবং প্রত্যেকটা ছবি তোলার পিছনে রয়েছে ছোট্ট ইতিহাস, আর বাকি কয়েকটি ছবি অয়েল পেন্টিং করা। চলুন এবারে জেনে নিই এই ছবিগুলো কারা তুলেছিলেন বা কারা এঁকেছিলেন, এর পিছনের ইতিহাসটা কি। এই প্রসঙ্গে গভীরে প্রবেশ করবার আগে আপনাদের একটা কথা বলি যে রামকৃষ্ণ পরমহংস দেবের যে কটি ছবি পাওয়া গেছে সেইগুলোতে কিন্তু আপনারা একটা জিনিস বিশেষভাবে লক্ষ্য করে থাকবেন যে তার হাতের আঙুলগুলো এক বিশেষ ভঙ্গিতে রয়েছে। এই যে দেখুন ছবিতে আমি ইন্ডিকেট করে দিলাম। আমাদের মনের মধ্যে নিশ্চয়ই কারোর প্রশ্ন জাগে তার হাতের এই রকম অবস্থান এবং আঙুলগুলোর এই রকম ভঙ্গিমার আসল রহস্যটা কি। শুনতে থাকুন, সমস্ত কিছুই আলোচনা করব। আসলে তৎকালীন সময়ের তার যে সমস্ত শিষ্য সামন্ত ছিল তাদের লেখালেখির থেকে বা সেই সমসাময়িক গ্রন্থাদি থেকে জানা যায় যে রামকৃষ্ণ দেবের ছবি তোলার প্রতি খুবই আপত্তি ছিল। এই প্রসঙ্গে সমাজ সংস্কারক প্রতাপ চন্দ্র মজুমদার লিখেছেন যে শ্রী শ্রী রামকৃষ্ণ চাইতেন না কেউ তার ছবি তুলুক, তাই যখন তিনি সমাধিস্থ হতেন একমাত্র তখনই ছবি তোলা সম্ভব হতো। মানে তিনি বুঝতেই পারতেন না যে তার ছবি তোলা হচ্ছে। রামকৃষ্ণ দেবের প্রথম ছবিটি তোলা হয়েছিল 1889 সালের 21শে সেপ্টেম্বর কেশবচন্দ্র সেনের বাড়িতে। তার উদ্যোগে কেশবচন্দ্র সেন ছিলেন তৎকালীন একজন সম্ভ্রান্ত ব্যক্তি। তার বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন এবং এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। এবং কেশবচন্দ্র সেন জানতেন যে নাম গান করবার সময় ঠাকুর সমাধিস্থ হতেন, তাই কেশবচন্দ্র সেন আগে থেকেই ফটোগ্রাফারকে তার বাড়িতে এনে রেখেছিলেন। ওই দিনও কীর্তনের আসরে ঠাকুরের সমাধি ভাব আসে, ভক্তদের উদ্দেশ্য সফল হয়। আর তখনই ক্যামেরাম্যান এখন ডিসপ্লে বোর্ডে আমি যে ছবি প্লে করে দিচ্ছি এই ছবিটি তুলেছিলেন। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি তিনি দাঁড়িয়ে রয়েছেন সমাধিস্থ ভাব, এবং তিনি যাতে পড়ে না যান তার জন্য তার ভাগ্নে হৃদয় মুখোপাধ্যায় তাকে ধরে দাঁড়িয়ে আছে। এই পর্বের শুরুতেই আমি যেটা বলেছিলাম, পরমহংসদেবের দুই হাতের ঠাকুরের ডান হাত উপরে এবং বাম হাতের কাছে, এবং হাতের আঙুলগুলো কয়েকটি মোড়া কয়েকটি সোজা। প্রথমেই আমি বলেছিলাম যে এই যে ভঙ্গিমা এর একটা তাৎপর্য রয়েছে। আসলে এই ছবিতে পরমহংসদেব মৃগ মুদ্রা ধারণ করে দাঁড়িয়ে আছেন এবং তার বাম হাতের মুদ্রাটিকে বলা হয় ত্রিখণ্ড মুদ্রা। এর মধ্য দিয়ে আসলে বোঝায় পরমাত্মাকে এবং বাম হাতটি বোঝায় বিশ্ব সংসারকে। এবারে চলুন আমরা দেখে নিই শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের দ্বিতীয় যে ছবিটি পাওয়া যায় সেই ছবিটির সম্পর্কে। এই ছবিটি তোলা হয়েছিল রাজাবাজারের
দ্য বেঙ্গল ফটোগ্রাফার স্টুডিওতে 1881 সালের 10ই ডিসেম্বর। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের লেখক মহেন্দ্রনাথ গুপ্ত লিখেছিলেন যে এই ছবিটি তোলবার সময় পরমহংস দেবের সঙ্গে আরো দুজন শিষ্য ছিলেন, স্বামী অভেদানন্দ ও স্বামী অদ্ভুতানন্দ। তারা ঠাকুরকে স্টুডিও নিয়ে গিয়েছিলেন, কিন্তু তাকে বুঝতেই দেননি তাকে কোথায় আনা হয়েছে আর তাদের উদ্দেশ্যই বা কি। কিন্তু স্টুডিওর মধ্যে ঢুকে থামের মধ্যে হাত রাখার সঙ্গে সঙ্গেই আশ্চর্যজনক ভাবে তিনি সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। আর সেখানে উপস্থিত সকলে তখন মেঘনা চাইতে জল পাওয়ার মতোই অবস্থা। তৎক্ষণাৎ তোলা হয়েছিল তার এই ছবিটি। ঠাকুর রামকৃষ্ণের তৃতীয় যে ছবিটি সেটা তোলা হয়েছিল 1883 সালের ফেব্রুয়ারি মাসে, এবং বলা যেতে পারে এই ছবিটি সর্বাধিক প্রচলিত। বিভিন্ন মন্দির থেকে শুরু করে গৃহস্থ বাড়ি, সকলের রাজার প্রাসাদ থেকে ভিখারির কুটির, সমস্ত জায়গায় মূলত এই ছবিটি দেখা যায়। এবং আমার মনে হয় না এমন কোনো বাঙালি আছেন যিনি এই ছবিটি কোনোদিন দেখেননি। এই ছবিটি তোলা হয়েছিল দক্ষিণেশ্বর মন্দিরে। ছবিটি তুলেছিলেন ফটোগ্রাফার অবিনাশ চন্দ্র দা। ছবিটি তোলার ব্যবস্থা করেছিলেন শ্রী শ্রী ঠাকুরের শিষ্য ভবানন্দ চট্টোপাধ্যায়, এবং স্বামী বিবেকানন্দ সেখানে উপস্থিত ছিলেন। এবং স্বামী বিবেকানন্দ সেখানে উপস্থিত না থাকলে হয়তো ছবিটি তোলা সম্ভব হতো না। বিষয়টা কেমন চলুন একটু দেখে নেওয়া যাক। কোনো এক রবিবারের দুপুরের ঠিক পরে ছবিটা তোলা হয়েছিল। আসলে এই শিষ্য ভবানন্দ কয়েকদিন থেকেই ঠাকুরের একটি ছবি তুলতে চাইছিলেন, কিন্তু ঠাকুরকে রাজি করানো যাচ্ছিল না। তাই ওই দিন তিনি বরানগরের বার্ন অ্যান্ড শেফার্ড কোম্পানির ফটোগ্রাফার অবিনাশ চন্দ্র দাকে দক্ষিণেশ্বরে আনিয়েছিলেন। কিন্তু ঠাকুর সেদিনেও রাজি হচ্ছিলেন না, এবং ঠাকুর কিছুটা বিরক্ত হয়ে দক্ষিণেশ্বরের মূল মন্দিরের দক্ষিণ দিকের রাধাকান্ত মন্দিরে চলে যান। শিষ্য ভবানন্দ ঠাকুর ছবি তুলতে না খুবই বিমর্ষ হয়ে পড়েন। এই রকম অবস্থায় সেখানে উপস্থিত হন স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ বিষয়টা শুনে ভবনাথকে বলেন, দাঁড়া, আমি ঠিক করে দিচ্ছি। এই বলে তিনি রাধা মন্দিরের উত্তর দিকে রকের উপরে যেখানে ঠাকুর বসেছিলেন সেখানে গেলেন এবং তার সঙ্গে ভগবত প্রসঙ্গ আলোচনা আরম্ভ করলেন। কারণ স্বামীজি জানতেন ভগবত প্রসঙ্গ নিয়ে আলোচনা করলেই ঠাকুরের সমাধি ভাব আসে। আর হলো ঠিক তাই। কিছুক্ষণ আলোচনা চলার পরেই ঠাকুরের মধ্যে সমাধি ভাব আসলো, তিনি স্থির হয়ে গেলেন। স্বামী বিবেকানন্দ তখন তাড়াতাড়ি ক্যামেরাম্যানকে ডাকলেন এবং ক্যামেরাম্যান এই ছবিটি তুলেছিলেন। তবে এখানে দেখতে পাচ্ছেন যে ছবিটিতে ঠাকুরের ঘাটটি একটু বেঁকে রয়েছে। আসলে ঠাকুর যখন সমাধিস্থ হয়ে পড়েছিলেন তখন তার ঘাটটি একটু বেঁকে গিয়েছিল। তখন ক্যামেরাম্যান সেটাকে সরিয়ে দেবার চেষ্টা করেছিলেন, কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ওরে, তোকে ওসব করতে হবে না, তুই আগে ছবি তোল। এবং এইভাবে তাড়াহুড়ো করতে যেয়ে ছবিটা তোলবার সময়ে তার হাতের থেকে নেগেটিভটা পড়ে গিয়েছিল। এক্ষেত্রে আপনাদের বলে দিই, তৎকালীন সময়ে কাচের নেগেটিভ ছিল। আমরা ছোটবেলায় সাধারণত নেগেটিভ দেখেছি প্লাস্টিকের, যেগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, কিন্তু সেই সময়ে কাচের নেগেটিভ থাকবার জন্য সেটা হাত থেকে পড়ে যেয়ে তার কোনাটা একটু ভেঙে গিয়েছিল। সেই জন্য পরবর্তীকালে সেটাকে মেকআপ দেওয়ার জন্য দেখুন এখানে রাউন্ড করে কাটা হয়েছে। এবং পরবর্তীকালে এই ছবিটির ফটোগ্রাফার ক্যামেরাম্যান অবিনাশ চন্দ্র দা, যিনি ঠাকুরের হেলান্দা শরীরটা ঠিক করেছিলেন, তিনি বিস্ময়ে আবির্ভূত হয়ে বলেছিলেন যে আমি যখন শরীরটাকে ঠিক করেছিলাম তখন মনে হচ্ছিল কোনো মানব শরীর নয়, যেন এক টুকরো কাগজের টুকরো সরালাম। জীবিত অবস্থায় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের এই 3টি ছবি তোলা হয়েছিল, আর তার দেহ রাখবার পরে আরেকটি ছবি তোলা হয়েছিল, সেটা হলো এইটা। এগুলো তো গেল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের ক্যামেরায় তোলা ছবি। এই ক্যামেরায় তোলা ছবি ছাড়াও ঠাকুরের কয়েকটি বিখ্যাত অয়েল পেন্টিং রয়েছে। এই দেখুন, এই যে ছবিটি আপনারা দেখছেন, এই ছবিটা এঁকেছিলেন বিখ্যাত ইটালির শিল্পী ফ্রান্স ডেরাক। এই ফ্রান্স ডেরাক ম্যাক্স মুলারের বই পড়ে পরমহংসদেবের ভাবনায় আকৃষ্ট হন এবং তিনি ঠাকুরের একটি ছবি আঁকার ইচ্ছা প্রকাশ করেন এবং তিনি বেলুর মঠে রামকৃষ্ণ দেবের অরিজিনাল ফটোকপি চেয়ে পাঠান চিঠির মাধ্যমে, এবং তার আহ্বানে সাড়া দিয়ে স্বামী শারদানন্দ শ্রী শ্রী ঠাকুরের 3খানা ফটো ইটালিতে পাঠিয়েছিলেন। সেইগুলো দেখে তিনি এই ছবিটি এঁকেছিলেন। তবে এই পেন্টিংটি ঠিক কোন সময় আঁকা হয়েছিল সেই সম্বন্ধে কিছু জানা যায় না। রামকৃষ্ণ দেবের সব থেকে বেশি ছবি যিনি এঁকেছিলেন তিনিও
আর একজন বিদেশি। কিন্তু তিনি রামকৃষ্ণদেবের ভাবধারায় এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং তার নামও পরিবর্তিত হয়ে গিয়েছিল। ইনি হলেন স্বামী আত্মজানন্দ মহারাজ, যার আসল নাম মার্ক ব্যারিয়ন, যিনি একজন আমেরিকার নাগরিক। ইনি পরমহংসদেব এবং মা সারদা, স্বামী বিবেকানন্দের অসংখ্য ছবি এঁকেছিলেন। আপনারা হয়তো সেগুলো বিভিন্ন জায়গায় দেখে থাকবেন। অর্থাৎ প্রথমে আমি যে 3টে ছবির কথা উল্লেখ করলাম, সেই ছবি ছাড়া বাকি যে ছবিগুলো আপনারা দেখেন সেইগুলো এই বিভিন্ন শিল্পীদের আঁকা ছবি। এরপরে চলুন আমরা সংক্ষেপে শ্রী শ্রী ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন, যা আজ শুধু ভারতে নয়, বলা যেতে পারে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে নিজেদের সংগঠন গড়ে তুলেছে, মানুষের সেবায় সদা নিয়োজিত, সেই রামকৃষ্ণ মিশন কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল তারও ছোট্ট একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরি। আসলে 1897 সালের 1 মে বলরাম বসুর বাগবাজারের বাড়িতে একটি মিটিং বসেছে। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন তৎকালীন বহু গণ্যমান্য ব্যক্তি, যারা সকলেই রামকৃষ্ণের অনুগামী ছিলেন। বিশেষভাবে এখানে উপস্থিত ছিলেন বিবেকানন্দ এবং নাট্যাচার্য গিরিশ ঘোষ প্রমুখরা। সেখানে স্বামীজি বললেন, নানা দেশ ঘুরে আমার যে ধারণা হয়েছে সেটা হলো কোনো সঙ্গ ছাড়া কোনো বড় কাজ হতে পারে না। আমরা যার নামে সন্ন্যাসী হয়েছি এবং যাকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেছি, তার নামে একটি সঙ্গ গঠন করতে হবে এবং এই সঙ্গের নাম হবে তারই নাম অনুসারে। সবাই উপস্থিত সকলে স্বামীজির প্রস্তাবে সম্মতি জানিয়েছিলেন এবং সেই সঙ্গের নাম রাখা হয়েছিল শ্রী শ্রী রামকৃষ্ণ প্রচার বা রামকৃষ্ণ মিশন। আর এই প্রসঙ্গে আপনাদের আর একটি বিষয় না বললে আমার মনে হয় আজকের আলোচনাটা পরিপূর্ণতা পাবে না। সেটা হলো এই রামকৃষ্ণ মিশনের যে লোগোটি আমাদের মধ্যে প্রচলিত, এই যে লোগোটি আমি ডিসপ্লে করে দিলাম, এই লোগোটির ডিজাইন করেছিলেন স্বয়ং স্বামী বিবেকানন্দ। এই লোগোটির মধ্যে দিয়ে আসলে প্রতীকের মাধ্যমে অনেক তাৎপর্যপূর্ণ বিষয় আমাদের সামনে উপস্থাপিত করা হয়েছে। আসলে দেখুন, এখানেই প্রথমে আমরা দেখতে পাচ্ছি জলের ঢেউ আসছে। এই যে যে ঢেউগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে কর্মের প্রতীক। যে পদ্ম ফুলটি দেখছেন সেটি হলো ভক্তির প্রতীক। রয়েছে একটি উদীয়মান সূর্য, এটি হলো জ্ঞানের প্রতীক। আর রাজহাঁসটি পরমাত্মাকে বোঝাচ্ছে। যে সাপটি এর চারিদিককে বেষ্টন করে আছে, এটা যোগ এবং কুণ্ডলিনী শক্তি জাগানোর ইঙ্গিত বহন করছে। এবং সবশেষে যেটা না বললে নয়, সেটা হলো এই দেখুন, লোগোটির নিচের দিকে দেবনাগরী হরফে কিছু লেখা রয়েছে। এখানে আসলে লেখা আছে তন্ন হংস প্রচোদয়াৎ, অর্থাৎ এর মানে হে হংস, মানে হে পরমাত্মা, আমার হৃদয়কে প্রজ্বলিত করো। সব মিলিয়ে আসলে এই লোগোটির তাৎপর্য দাঁড়ায় কর্ম, জ্ঞান, ভক্তি এবং যোগ সাধনার দ্বারা পরমাত্মাকে লাভ করা যায়। আর একটি কথা যেটা না বললেই নয়, সেটা হলো শুধু শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবী নয়, এছাড়াও আমাদের বাংলার ইতিহাসে আরও 3 জন পরমহংসের সন্ধান পাওয়া যায়। এনারা হলেন শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংস, নিগমানন্দ পরমহংস এবং শ্রীমৎ পরমহংস যোগানন্দ। এছাড়া যদি আপনাদের কাছে অন্য কোনো তথ্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেউ নতুন কোনো তথ্য জেনে থাকেন যেটা আমি আলোচনা করতে পারিনি, কেননা আমাদের দেশের এই সমস্ত মহাপুরুষেরা অসীম সমুদ্রের মতো, সেখান থেকে আমার মতো ক্ষুদ্র মানুষের মণিমুক্ত আহরণ করা দুঃসাধ্য ব্যাপার। তাই আপনাদের নতুন কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলকে ধন্যবাদ।